ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে দল, বলিয়াছে নবী দলে, দেখ না হাদিস খুলে। বর্তমানে তার দল, দেশটা গেছে বরে। ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ঈমান চুরি করে, তাই কো হুঁশিয়ার মুমিন। ফর্মুলা বুঝতেছেন তো? তাই কো হুঁশিয়ার, মনোযোগ দিতে হবে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে দল। দল তো ঠিকই আছে, আসল আর নকল আর কি? কথা কোন ঠিক না বেঠিক? দল কিন্তু ঠিকই আছে। নবীর তাজিম, মিলাদ, কিয়াম, আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্তান বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। আমার নবী বলেন, গাই থেকে রক্ত জড়াইছি, আমার নবী দন্ত মোবারক ভেঙেছে, তাইফের জমিনে তাকড়া তাকড়া যুবক, আমার নবী এমন ভাবে পাথর মারছে, জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ তো আপনাকে কালিমুল্লাহ বলে নাই, আল্লাহ তো আপনাকে নাজিউল্লাহ বলে নাই, আল্লাহ তো আপনাকে রুহুল্লাহ বলে নাই, আল্লাহ তো আপনাকে খলিফাতুল্লাহ বলে নাই, আল্লাহ তো আপনাকে সফিউল্লাহ বলে নাই, আল্লাহ তো আপনাকে কালিমুল্লাহ বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি তাকড়া তাকড়া যুবক আপনাকে পাথর মারতেছে, একটা বার শুধু আমি জিবরাইলের হুকুমটা দিয়া দেন, তাইফের জমিনের পাথরগুলো দিয়া কাফেরদেরকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলবো। আল্লাহর হাবিব বলে, হে জিবরাইল, তুমি আমাকে বলেছো, আমি শুনেছি, কিন্তু আমি নবী তো রাহমাতুল লিল আলামিন। আমার পাগলের দল, এ আল্লামা সৈয়দ মিরান সাদাকারী কাদরী হুজুর রহমাতুল্লাহ আলাইহির পাগলের দল। আমি শুধু একটা কথা বুঝাতে চাই, কেন আমরা নবী নবী করি, কেন আমরা আহলে বাইতের পাগল, কেন ওলি আল্লাহর পাগল? কারণ এই রাস্তার ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই। কথা কোন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়া বলে, লা আসআলুকুম আলাইহি আজরান। হায়রে, আল্লাহর কথাগুলো নবী কি সুন্দর করে জবান মোবারকে বলেন, আমারে বহুত রক্ত জড়াইছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। দেখেন এখানে একটা গ্রামার আছে না নেই? লা আসআলুকুম আলাইহি আজরা, মুস্তাসনা মিনহু, টোটাল ইল্লা হরফে ইস্তিসনা আসার কারণে পরেরটা মুস্তাসনা, মুস্তাসনা মিনহু মুস্তাসনা, এই ইল্লা আসার কারণে পূর্বের অর্থটা নেগেটিভ বুঝাইতেছে, কিছু চাই না। ইল্লা আসার কারণে হ্যাঁ চাই, অবশ্যই চাই, কি চান বুঝাই দিয়েছে, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। আর আহলে বাইতের অন্যতম সদস্য হলো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে দুই একটা হাদিস বলে বলে আমি আস্তে আস্তে করে আমি তীর দিকে চলে যাব। আমার নবী, আপনার নবী বলেন, আমার নবী বলেন, আনা আলিয়ুন মিন শাজারাতিন ওয়াহিদা, আমি এবং আলী হইলাম একই গাছের থেকে, একই বৃক্ষ থেকে, ওয়ান নাসু মিন আশজারি শাত্তা, আর অন্যান্য মানুষগুলো হলো যা আছে সব অন্য গাছ থেকে।
আপনি সংক্ষেপে বোঝেন তো মৌলা আলীর শান কতটুকু। আমার নবী বলে আমার আলীর দিকে তাকানো হলো ইবাদত। সুবহানাল্লাহ করে কি বলে? আরে বড় করে বলো সুবহানাল্লাহ বলে কেন? আমার আলীর দিকে তাকানো হলো ইবাদত। আর এক জায়গায় বলতেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আর একটা হাদিসের মধ্যে আমার নবী বলেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যেই ব্যক্তি আমার আলীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, আর আমি নবীর সঙ্গে যে দুশমনি করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। এখন আজকে যারা কচুয়ার জমিনে যারা এসেছেন আপনারা জবান খুলে বলুন, আমরা কি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দুশমনি করব নাকি ভালোবাসবো? এটা কি আমাদের দাবি নাকি আমার নবীর দাবি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলেন ইয়া আলী, হে আলী, আনতা সাইয়্যিদুন ফিদ দুনিয়া ওয়া সাইয়্যিদুন ফিল আখিরাত, হে আলী তুমি দুনিয়ার নেতা, তুমি আখিরাতের নেতা। হাবিবুকা হাবিবি, যে তোমাকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, ওয়া হাবিবি, আর যে আমাকে ভালোবাসলো হাবিবুল্লাহ সে আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়া আদুবুকা আদুবি, যেই ব্যক্তি তোমার সঙ্গে দুশমনি করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো। আদুবুল্লাহ, যেই ব্যক্তি আদুবি আদুবুল্লাহ, যেই ব্যক্তি আমার সঙ্গে দুশমনি করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। এরপর আমার নবী বলেন ওয়াল ওয়াইলু লিমান আবগাদাকা বাদি, যেই ব্যক্তি আমি নবীর পরে তোমার সঙ্গে দুশমনি করবে সে তার উপরে আজীবনের জন্য অভিশাপ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী যেই কথাগুলো বলেছেন এই কথাগুলো মানার নাম হলো ঈমান, কারণ আমার নবীর জবান মুবারকের কথা মানা লাগবে। যুবক ভাইয়েরা আমার অনুরোধ করে বলি, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আদরের কলিজা টুকরা ইমাম আলী মুকামের আব্বাজান হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান হযরতে মাওলা আলী, তিনি কিন্তু সাধারণ কেউ না। আলী নামটা যদি শুনেন মনে রাখবেন এই নামটা দুনিয়ার কেউ রাখে নাই, এই নামটা স্বয়ং আমার আল্লাহ রেখেছেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা নাম আছে, ওই নামটা হলো হায়দার। জোরে কোন সুবহানাল্লাহ বলেন। এই জন্য সুন্নিরা যখন স্লোগান দেয় নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আর সুন্দর করে আরেকটা স্লোগান দেয় নারে হায়দারি ইয়া আলী। খবরদার, আগুন যেন না লাগে, প্রেমটা যেন সঠিকভাবে বিকশিত হয়। আপনি ঘাট বুঝতে হবে, ঘাট বুঝতে হবে না? কেন বুঝবেন? আপনি যদি প্রত্যেকটা ঘাট বুঝেন দ্বীনের মজা পাবেন, ঈমানের মজা পাবেন। কথা বলেন ঠিক কিনা? হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। তিনি একদিন ঘরের ভিতরে বসে আছে, হঠাৎ করে ফুরাতের প্রান্ত থেকে কিছু কাফেলা আসলেন। কাফেলা, আপনার কাফেলা আছে না? বাগদাদি কাফেলা। এই কাফেলা শব্দটা যখন শুনি তখন আমার মুখে একটা গজল চলে আসে। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তুমি, সঙ্গে করে নাও গো আমায়, একটু দয়া করি। আমার আশায় আছে সম্বল নাই, আশা বল নেই, করি কিও পাই, মনে বড় আশা। আমার যুবক ভাইরা সবাই বলেন মদিনায় মনে বড় যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম
যাই মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ি দিব সঙ্গে নাই মোর করি পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি আরব সাগর পাড়ি দিব সঙ্গে নাই মোর করি পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি সঙ্গে যদি ডানে মোরে গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নবীজির যাই মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে বলুন সালাম ये নবীজির যাই মনে বড় আশা ছিল যাব মদিনা সুবহানাল্লাহ কইতেন না আমার যুবক ভাইরা কাফেলার কথা বলতে যাইয়া বাগদাদি কাফেলার কথা বললাম বাগদাদি কাফেলা ঝাঁকে ঝাঁকে মদিনায় যায় জোরে কন্যা সুবহানাল্লাহ বাগদাদি কাফেলা ঝাঁকে ঝাঁকে মানবতার প্রেম বিলাই ও বন্ধুরে কাফেলার কথা মনে হইয়া গেছে রে একটা কাফেলা আইছে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা ডাক দিয়ে কই আলী গো আপনি তো মুশকিল কুশা সুবহানাল্লাহ কোন গেলে আরো বড় করে কোন আল্লাহু আকবার ও আলী আপনি তো মুশকিল কুশা আপনার কাছে এসেছি আমরা ফুরাতের অধিবাসী ফুরাত নদীর নাম শুনছেন নি আর কন্যা শুনছেন নি আমরা হলাম ফুরাত নদীর অধিবাসী ও আলী গো আমরা আপনার কাছে এসেছি ফুরাতের পানি হঠাৎ করে ফুলা দিয়া উঠছে আঙ্গ নদীর মধ্যে পানি ফুলা দিলে কি ভাটা কয় না জোয়ার কয় কথা কয় না আমরা ছাত্র জীবনে পড়ছি জোয়ার ভাটা কেন হয় আন্নিক গতি বার্ষিক গতি সৌরজগৎ ভালো করে পড়ছিলাম আয়েশা ডাক দিয়ে গেলে গো আমরা এসেছি আপনার কাছে একটা মকসুদ নিয়ে কয় কি আমাদের ফুরাতের পানি ফুলা দিয়া উঠেছে মানে জোয়ার লেগেছে আমরা এসেছি একটু আপনার কাছে আমাদের বাড়ি ঘর ভেঙে যাওয়ার উপক্রম আমাদের চাল ডালগুলো ফেসে গিয়েছে অলি যেভাবে পানি বাড়তেছে আমার সমাজের ভিতরে বন্যা আছে না নাই আমরা যখন সুনামগঞ্জ পানি হয়েছে দৌড়ায় চলে গেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত জিয়া হুজুর আমরা গেছি না বস্তা লয়ে গেছি ওই যে সুনামগঞ্জ গেছিলাম মনে আছে নি পানি উঠছে বিপদ কিন্তু মানুষের অভাবীয় জিনিস না পানিতে উঠে মনে করবেন না তারা অনেক গরিব বন্যার পানিতে যারা পড়ে তারা গরিব না তারা পরিস্থিতির শিকার আজকে হয়তো তাদের বন্যা আগামী দিন আমাদের পরিস্থিতি হতে পারে কথা বলেন ঠিক কিনা এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেই মাত্র লোকগুলো আসছে কাফেলা এসে কয় হুজুর আপনি মুশকিল কুশা মেহেরবানি করে আপনি একটু আমাদের এখানে চলেন না একটু আপনি যদি দোয়া করতেন একটু যদি আপনি দোয়া করতেন এবার মাওলা আলী হলো মানবতার ফেরিওয়ালা দেরি করে নাই কষ্টের কথা শুনলে কোনো মুমিন ঘরে বসে থাকে না আজকে আমার সমাজের ভিতরে একটু সমস্যা হলে আর একটু ডাবায়া দেয় এমন লোক সমাজে আছে না না আছে কথা সেটাই না আছে আসেনি আছে এত কষ্ট করে গোল্ডেন প্লাস পাইছে স্কুলে সবাই তার পুরস্কার দেয় আর বড় লোকের মানুষটা তো
নকল করে নামাজ পড়ছো। মুনাফিক লন্ডন থেকে আসবে না, কুয়েত থেকে আসবে না, মুনাফিক করে ঘরের সাথে ঘর। কথা কঠিন না মানে মেজাজ খারাপ করে না করে দিলাম। আলহামদুলিল্লাহ। ভালোবাসার মিরন সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে, সেখান থেকে আর কোনদিন আসিল না ফিরে। মিরান শারফ প্রেমের মালা, মিরান শারফ প্রেমের মালা গলেতে পড়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার মিলন শরীর, ভালোবাসার মিলন শরীর হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। সুরে কি আল্লাহ বলবেন? আর বলবেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা ডাক দিয়ে কি ও মুশকিল কুশা, মেহেরবানি করে গো আপনি একটু আমাদের সঙ্গে চলেন না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, মুমিন যারা, মুমিন যারা, সাহাবের যারা, কামিত যারা, জাহেদ যারা, সাদিক যারা, তারা হলো ধৈর্যশীল। মারলো মার, আমার যে অনেকে অনেক কথা কয়, অনেক কষ্ট দেয়, আমি কি তাদেরকে বেশি কথা কই? কত মুনাফিক আছেন, বুঝলে না রে, বুঝলে না রে, বুঝলে না ওই মনে মারহাবা জোরে কর। আল্লাহু আকবার। মুরসে মুরসে করতেছি তো, চালাইতেছি তো, মুরসে মুরসে চালাইতেছি তো, কলা খাইছি, বিস্কুট খাইছি, লাস্টে আপনার একটু দয়া করে পৌঁছান দি, আমি যে কথা কইতাছি আপনার কষ্ট লাগতেছে? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর মুহাব্বত আল্লাহু আকবার। একটু এই জন্য বলছিলাম মানবতার ফেরিওয়ালা। মারহাবা কোনা গেলে গা হযরত মাওলানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ঠিক আছে রাজি। মারহাবা কোনা গেলে গা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি রাজি। বন্ধুরা রে, টান দিবেন একটা, বাইটেলে টান দিবেন একটা, আগে টান, 8 বছর আগে না 12 বছর আগে একটা। বন্ধুরা রে আমার মিরান সাদাতের রহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারকের বাবা, এ আমার কচুয়ার বাবা জিরা গো, মনে পড়ছিনি কথাটা? মনে পড়ছিনি? কথা একটাই বাবা, মানলে মানার মতো মানো, ধরলে ধরার মতো মার ধরো।
বলার মতো বলো, জানলে জানার মতো বলো, কিন্তু মুনাফিকি করলে চলবে না। হাত তুলে বলো ঠিক না বেঠে। আল্লাহু আকবার কোন। তা আপনারা কি আপনার কি তুতা মনে লেখাপড়া দরকার আছে? অর্ধেক ধরে অর্ধেক ছেড়ে কেউ দুখুলু ফি সিলমি কাফা হইব, ধরলে ধরার মতো ধরতি। আর বান্ডেল তো দিবই, ইমান কি বসন দিব। এক একটা জবান বন্ধ রাখবেন না। দুনিয়া টিয়া দালাইছি রে, ছেড়া শুরু দালাইছে বুঝা দিছি টিয়া দি দুনিয়া টিয়া দি। আল্লাহু আকবার কোন। গভীর মনোযোগ। পায়ের মধ্যে একটা টানা পড়ছিল। আলোচনাটা যাওয়ার আগে একটু শরীরটা ঠিক করলাম। এই জন্য হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তিনি কাপড় চোপড় পরলেন, হাত মোবারকের মধ্যে একটা লাঠি মোবারক নিলেন। লাঠি মোবারকটা লইয়া তিনি সুন্দর করে তিনি রওনা হয়ে যাবেন। হঠাৎ করে ওই মুহূর্তে আপনার নবী আমার নবী রাহমাতুল আলামিনের কলিজার টুকরা দুইজন নাতি এবার হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, বাবা আপনি কোথায় যাওয়ার জন্য রওনা দিয়েছেন? এই মুহূর্তে ডাক দিয়ে কয়েকজন সাহাবা আসছেন, তাদের কিছু প্রয়োজন বিপদের সময় আমার কাছে এসেছেন, তাদের কাছে গিয়ে একটু দোয়া করার জন্য আমি ওই ফুরাতের প্রান্তরে যাওয়ার জন্য ঘোড়া নিয়ে রওনা হলাম। এবার সন্তান দুইজন ডাক দিয়ে কয়, এ বাবা গো, ও বাবা আপনি দোয়া করবেন, তারা দেখবেন, তারাও সাথে থাকবেন, আর আমরা দুই ভাই যদি আপনার সঙ্গে আমিন বলি তাইলে কেমন লাগবো? এই কথা বলার পরে দুই ভাই ডাক দিয়ে কয়, এ বাবা আপনি যাবেন, আপনার সঙ্গে আমরা দুই ভাইও যাব। এই কথা বলার পরে আবার এক ভাই সামনে বসলেন, আরেক ভাই পিছনে বসলেন, মাঝখানে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তিনি বসে গেলেন। বসার পরে তিনি রওনা হয়ে গেলেন। রওনা হতে হতে ফুরাতের প্রান্তরে চলে গেলেন। এই আমার যুবক ও আমার মুরব্বি বাবা, এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, যাওয়ার পর ওখানে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। জবান খুলে বলুন কয় রাকাত নামাজ পড়লেন? 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে গো তিনি হাতের মধ্যে যে লাঠি মুবারকটা ছিলেন, এই লাঠি মুবারকটা শোয়ায় রাখলেন। 2টা হাত আল্লাহর দরবারে বাড়ায়া দিলেন। এই হাতটা বাড়ায়া কি যেন তিনি বললেন, পড়া হাত করে মুখের মধ্যে মাসাজ করলেন। আর হাত মুবারকের মধ্যে যে লাঠি মুবারকটা ছিল, ওই লাঠি মুবারকটা তিনি কি করলেন, ফুরাতের প্রান্তরে মাটির মধ্যে এমন ভাবে একটা আঘাত করলেন। এবার ওই ফুরাতের প্রান্তরের সব মানুষগুলো ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম করে বলি, শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা যখন তিনি হাতটা মাসাজ কইরা যখন হাতের লাঠি মুবারকটা মাটির নিচে ঢুকায় দিয়েছে, যতটুকু পর্যন্ত লাঠিটা মাটির ভিতরে ঢুকেছে আমরা তাকায়া দেখলাম ফুরাতের পানি, লাঠি যতটুকু মাটির ভিতরে ঢুকেছে ফুরাতের পানি ততটুকু চোখের পলকে কমে গিয়েছে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। এরপরে তিনি আবার 2টা হাত বাড়াইয়া দিছে গো, 2টা হাত বাড়াইয়া দিয়া এবার আমার আল্লাহর কাছে কি ফরিয়াদ করলেন, করার পরে হাতের লাঠি মোবারকটা আবার দ্বিতীয়বার মাটির মধ্যে ঘাড়লেন। যেই মাত্র মাটির ভিতরে ঢুকাইয়া দিলেন, এবার ফুরাতবাসীরা ডাক দিয়া কয়, জগৎবাসী আমরা যখন দেখলাম লাঠিটা দ্বিতীয়বার ঢুকাইছে, যতটুকু লাঠি মাটির নিচে ঢুকে গেছে, বুঝুনি তো শক্তিরা কেমন শেরে খোদা, লাঠিটা যখন মাটির নিচে ঢুকে গেছে ওরা ডাক দিয়া বলেন, আমরা তাকায়া দেখেছি লাঠি মোবারকটা যতটুকু ঢুকছেন দ্বিতীয়বার ততটুকু পানিগুলো হঠাৎ করে কমে গিয়েছে, একদম ভাটা লেগে যাচ্ছে। তৃতীয়বার যখন হাত মোবারকটা তুলবো ওই মুহূর্তে ফুরাত প্রান্তরের মানুষগুলা ডাক দিয়া বলে, ও মাওলা আলী গো, যেইভাবে দোয়া করতেছেন লাঠি কাটতেছেন, এইভাবে যদি পানি কমতে থাকে আমরা গোসল করব কোথায়, আমরা ওযু করব কোথায়, আমাদের পাক পাখালিগুলা পানি পান করবে কেমনে? আর লাগবে না গো, এবারে একটু দোয়া করে দেন আমরা যেন নিরাপদে থাকি। এবার তিনি দোয়া করে দিলেন। এখন আমার প্রশ্ন হলো যে এই ফুরাতের প্রান্তরে মানুষগুলো এমন ভাবে বিপদে পড়ে গেল, নবীর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে
ওরা যাইয়া দরখাস্ত করলো, আমাদের জন্য একটু দোয়া করেন না। আপনি মানবতার ফেরিওয়ালা হইয়া আহলে বায়তের সদস্যগণ সুন্দর করে চলে গেলেন কোথায়? সুন্দর করে চলে গেলেন একদম ওই ফুরাতের প্রান্তরে। আমার প্রশ্ন হলো, এত সুন্দর করে মানুষের প্রেমে মানুষের পাশে এমন ভাবে দাঁড়ায় গেল, ইন্দিমিন টাইমে আমি একটু বিচার দিতে চাই। এই কচুয়ার জমিনে সিন্নি খাইলেন কার? তারা মোল্লা ছিলেন না। বিপদে মানুষের পাশে দাঁড়ান না, অথচ যারা আপনার বিপদে পাশে দাঁড়ায় এরাই হলো আপনার, আপনি স্মরণ রাখার জন্য আপনি তাকে বেশি স্মরণ রাখবেন। অথচ মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দোয়া কইরা বিপদ লাগত করালেন আল্লাহ পাকের কাছে দোয়া কইরা। আর এই দিক দিয়া যদি একটু বিশ্লেষণ করি, এবার যেই পানির জোয়ার থামায়া ভাটা দিয়া ফুরাতের প্রান্তরকে সুরক্ষা করলো, সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা গার পানির দুইজন সন্তান, একজনের নাম হলো ইমামে হাসান, আরেকজনের নাম হলো ইমামে হুসাইন। একটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসান হুসাইন হাতের মধ্যে ধরলেন, দইরা ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবে, শুধুমাত্র দুইজনকে না, ওয়া আবাহুমা তাদের বাবাকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা তাদের মাকে ভালোবাসবে। এই চারজনকে যারা ভালোবাসবে আমি নবী বলে দিলাম জান্নাতের ভিতরে তারা আমি নবীর পাশাপাশি বাস করবে। এই হলো ফর্মুলা। এই ফর্মুলা গ্রহণ করা লাগবে, এই ফর্মুলা গলার মালা বানাইতে হবে। শুধুমাত্র একজনকে মহব্বত করলে চলবে না, দ্বীনের সীমারেখা আছে, এই সীমারেখার ভিতরে থাকা লাগবে, বাহিরে যাওয়া লাগবে পারবেন না। এই জন্য যে আমার নবী আপনার নবী যাদেরকে ভালোবাসার কথা বললেন এদেরকে ভালোবাসা ইমানের দাবি। এখন প্রশ্ন হলো, এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে গিয়ে আমিন বলেছিলেন, বাবা দোয়া করেছেন, সন্তান আমিন বলেছেন। এবার চিন্তা করে দেখেন দোয়ার মজলিসটা কত উন্নত। আজকে যে মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারকে এসেছেন, আজকে যে দরবার শরীফে এসেছেন, আজকে আওলাদে রাসূল আমান শাহ রাহমাতুল্লাহ আলী যখন সৈয়দ আমান শাহ রাহমাতুল্লাহ আলী যখন দোয়া করবে, এই দোয়াটা সাধারণ মজলিস আর থাকবে না। এই দোয়াটার মধ্যে আমিন বলবেন হৃদয়গ্রাহী হয়ে, চোখের পানি ফালাইয়া যদি আপনি আমিন বলতে বলতে আওলাদের রাসূলের চোখে চোখ রাইখা, দিলে দিল রাইখা, হাতটা যদি তুললে যদি আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন, আপনার কি একবার বোধগম্য হয় না এই দোয়াটা আমার আল্লাহ ফিরিয়ে দিবেন না? এই জন্য আমরা বড় ভাগ্যবান, আমরা বড় সৌভাগ্যবান। আল্লামা মুফতি শহীদুল্লাহ জিয়াদি শেখ বুঝাইতে বুঝাইতে আপনাদেরকে একদম চূড়ান্ত একটা জায়গায় নিয়ে গিয়েছিল। আওলাদ রাসূলের মর্তবা বুঝাতে বুঝাতে আপনাদেরকে অন্তঃকরণে অনেক কিছু বলে দিয়েছেন। এই জন্য যুবক আমি আপনাদের কাছে বলতে চাই, সব মজলিসকে সমান ভাবা যাবে না। কিছু কিছু মজলিসে আল্লাহর বারিদার রহমতের বারিদার বর্ষণ হয়। এই জন্য আমি বলতে চেয়েছি, যেই মজলিসে দোয়া করছে মৌলা আলী, আমি বলছি ইমামে হুসাইন, ওই হুসাইন ফুরাতের প্রান্তরে গেল আপনার বিপদের কথা শুনি না, অথচ এই ফুরাতের প্রান্তরে ইমাম হুসাইনের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছিল। আজকে তোমার জন্য করলো কি, তোমরা করলা কি? এই জন্য আমি বলতেছি, আজকে আমি আসবো শত বাধা বোধা বুঝি না, হাজার হাজার মানুষ রিসিপশনের জন্য পাগল হয়ে গেলেন। এটা হলো একমাত্র মহব্বত আর ভালোবাসা হিসাবে তো সবাই রিসিপশন করার কথা ছিল। রিসিপশন না কইরা যারা বেঈমানি করে তারা হলো মুনাফিক। কথা কোন ঠিক না বেঠি? আজকে কারবালার ময়দানের মধ্যে মুনাফিক ভরপুর ছিল রে। মুখের মধ্যে দাড়ি থাকলে মুসলমান বলা যায় না, মাথার মধ্যে পাগড়ি থাকলে মুসলমান বলা যায় না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মুমিন হওয়া যায় না। মুমিন বড় ভাগ্যের ব্যাপার। হাজার ইবাদত করার পরেও জাহান্নামের লাকড়ি হবে একমাত্র নসিবে ঈমান না থাকার কারণে। এখন আমার প্রশ্ন হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে যখন গেলেন, তিনি কিন্তু বারবার বলছিলেন, তোমরা আমাকে দাওয়াত করেছো, আমি তোমাদের মাঝে এসেছি, তোমরা আমাকে ফুলের মালা দেওয়ার কথা, আমার গলার মধ্যে কেন তলোয়ার ধরলা? একটাই কথা বলে, এখনো সময় আছে, আমরার কাছে বায়াত গ্রহণ করো। কিন্তু ইমাম হুসাইন কিন্তু জানের ডর করলে, জানের ভয় করলে ঈমান কিন্তু যাই দিতে পারত, অর্থ কিন্তু লাভ করতে পারত, সব বিসর্জন দিলে হইতো, গলা কাটা যেত না। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা আমাকে দাওয়াত করেছো, তোমরা
বলেছো আমরা আসলে তোমরা আমাদের কাছে বায়াত গ্রহণ করবে, যেহেতু তোমরা মুনাফিকি করেছো, নবীর আওলাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছো, এখন তোমরা আমার দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টি তোমরা মুনাফিক। মুনাফিকদের সাথে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। মুঝে কুফা वालो मुसाफिर न समझो, एक दिया लिखे मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, कि मेहमान बना कर सजाया गया हो, कि मेहमान बना कर सजाया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया हो, खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासो कहे बंद पानी, खुदा जाने कैसी ये मेज़बानी, बहादुर पियासो कहे बंद पानी, मुकद्दर में है हौज़ कौसर का पीना, मुकद्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो, प्यासा नहीं हो पिलाया गया हो, जे माथा झुका तो আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজি দোষী মার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজি দোষী মার। কি কইতেছি বুঝতেছেন না? আমি কইলাম মাওলা আলী গেল ফুরাতের প্রান্তরে পানি কমাইতো, এই দিদা হুসাইন কারবালাবাসী, আমি তৃষ্ণার্ত ছিলাম না, তোর আমার বানাইছস। আমি তৃষ্ণার্ত ছিলাম না, তোরা আমার তৃষ্ণার্ত বানাইছস। এই জন্য কবি বলেন যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজি দোষী মারে, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছি, আমি দাওয়াতে এসেছি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এই ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না,
আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। গত কিছুদিন আগে আমার একটা বালি ফেলাতে মাহফিল ছিল, এই প্রশাসনিক জটিলতার কারণেই আমি কিন্তু আসতে পারি নাই। অনেকে আমাকে হয়তো মনে করতেছে আমি আসি নাই, আসলে অনেক ডানবান থাকে, বাধা বিপত্তি বিভিন্ন সময়, অনেক সময় অনিবার্য অনেক প্রসঙ্গ চলে আসে, আমাদের অনেক কথা অনেক জায়গায় যাওয়া হয় না। আপনারা মনে রাখবেন, আমরা সুন্নি, আমরা কখনো দ্বিচারিতা করি না। বুঝতে পেরেছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান দেন নাই, জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইরা, ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সিনসনি আমি কেডা? সুবহানাল্লাহ বলেন না? আমার সিনসনি আমি কেডা? আমি হইলাম শেরে খোদা মওলা আলীর বেটা, আমি হইলাম জান্নাতের রমণীদের সরদারনি মা ফাতেমার বেটা। আমার সিনসনি আমি কেডা রে? আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা আদরের নাতি। আমি জীবন দিব কিন্তু ঈমান দিব না। মুখের সামনে আইনা পানি ধরে পানি খাও, এবার ডাক দিয়ে বলে না না পানি খাবো না, আমার জন্য হাউজে কাউসারের পানি রেডি হয়ে রইছে। আল্লাহু আকবার বলেন না কেন? হায় রে, কি ভাষায় বলবো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি মাটির মধ্যে শুয়ে দেয় কেমনে বেঈমানের গোষ্ঠী দেখেন। যেই নবীরা সৃষ্টি না করলে পানি সৃষ্টি হতো না, সেই নবীরা আওলাদের জন্য তারা পানি বন্ধ করে দিল। দুঃখ রাখার জায়গা নাই, কলিজাটা ফাইটা যায়। এ বন্ধু, যেই নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে চুমা দিয়েছে, ওই গলার মধ্যে বিষের ছুরিটা কেমনে চালায়া দিল জানি না। কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা। যে সময় এই জিদের দল হুসাইনের গলে তলোয়ার চালাই, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই। মুরা তোমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাতা হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সে মাথা কেমন করে তুলে নিল সীমার তলোয়ারের আগায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক। আমি ওয়াজ করি কারবালার অনেক জায়গায়, কিন্তু এরপর থেকে আর যাইতে পারি না, এরপর জায়গা যেতে পারি না, মানে সময় শেষ হয়ে যায়। কারবালার ঘটনা বললে শাহাদাত পর্যন্ত ফিনিশিং হয়ে যায়, এরপর যাওয়াটা আমার পক্ষে সম্ভব হয় না, সময় 2 ঘন্টা যায়। এই জন্য এই জায়গা থেকে দৌড়লাম, এটা কিছুক্ষণ কিছু বুঝাই দিয়ে যেতে পারি, যেন মোটামুটি একটা ধারণা নিতে পারেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কল্লা মুবারকটা যখন বর্ষার মাথায় ঢুকাইছে, মানুষের মুখ বন্ধ, হঠাৎ করে দেখি সূরা কাহফের তেলাওয়াত শোনা যায়। এখন যায়েদ ইবনে আরকাম বলছেন, আওয়াজটা কোথায় থেকে আসে বোঝা যায় না, সবার মুখ বন্ধ, আওয়াজ আসে কোথায় থেকে? ডানে আওয়াজ নাই, বামে মুখ লড়ে না, ডানে মুখ লড়ে না, সামনে মুখ লড়ে না, পিছনে লড়ে না। হঠাৎ করে তাকিয়ে দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্তক মোবারক যখন তলোয়ারের মাথায় তাকিয়ে দেখতেছি, ইমাম আলী মুকামে জবান মোবারক থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। আমার বলুন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون। বলুন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? আরো বড় করে, আরো বড় করে, 3 বার বলেন, 3 বার বলেন, 3 বার বলেন, জিন্দা। ঠিক কি না বলেন? এই জন্য ঈমান রাখতে হবে। মিরান সাদাতের রহমাতুল্লাহ আলাইহি তিনি রওজাতে জিন্দা না মরা।
আল্লাহর ওলিরা জিন্দা না মরা? আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মরা না জিন্দা? এরা শুধু জিন্দা না, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক হযরত উম্মে সালমা বলেন, আমি রাতের বেলা একটু ঘুম গেলাম, হঠাৎ করে চোখ লেগে গেল। ওই মুহূর্তে আমি দেখলাম আল্লাহর হাবিব আমার সামনে আসলেন। এই আয়েশা বলতেছে, হে উম্মে সালমা, তোমার কাছে একটা বোতল দিয়ে গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়ে গিয়েছিলাম, তুমি দেখো তো মাটিগুলো কি অবস্থা। এবার উম্মে সালমা বলেন, আমি মাটি দেখব পরে, আগে আপনি বলুন আপনার লিহিয়া দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, শরীর মুবারকে কেন মাটি দেখা যায়? উম্মে সালমা কথা বলো না, তাড়াতাড়ি বোতলটা দেখো। এবার বোতলটা দেখার কথা বলার পর ওই মুহূর্তে আল্লাহর হাবিব বলেন, হে উম্মে সালমা, কথা বাড়িও না, আগে বোতল দেখো। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাটি মুবারক কেন, আগে সেটা বলেন। আল্লাহর হাবিব বলেন, হে উম্মে সালমা, আমার নাতি ইমাম হুসাইনকে যখন কারবালার জমিনে যখন গলার মধ্যে ছুরিটা চালিয়ে দিবে, ঠিক ওই মুহূর্তে আমার নাতি যখন আমাকে নানা গো করে ডাকতে দিয়েছে, আমি আর মদিনায় থাকতে পারি না। এই উম্মে সালমা, আমার নাতিকে আমি গড়াগড়ি খেয়েছি, আমার মুখে লেগে আছে মাটি। শুনেন, উম্মে সালমা বলেন, এই স্বপ্ন দেখে আমি তো আর পিঠ লাগায় রাখতে পারি নাই। আমি ঘর থেকে একটু বাইরে গিয়ে দেখলাম আকাশ থেকে ধুরা ধুরা বৃষ্টি পড়ে। আল্লাহু আকবার কথা কেন? আরে আমি তো মনে করেছি আকাশের বৃষ্টির পানি, কিন্তু আমি তাকে দেখলাম ধুরা ধুরা রক্ত কণিকা পড়ছে। পাথর আলগাইলাম, পাথরের নিচে রক্ত, পাথর অস্পর্শিত নয়নে ছেড়ে দিয়েছেন, আর আসমান থেকে ধুরা ধুরা রক্তের কণিকা পড়তেছে। আমার যুবক ভাইরা, আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। চিৎকার মেরে করে আল্লাহু আকবার। এই জন্য আমি প্রায় মাহফিলে বলছি, আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল, যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। ওই দিন আমার হুজুর দুজনে বাদা দুজন হিজিদের দুজন কিশোররা বসা আছেন এখানে। আমি ওই দিন সূরা ইখলাসের তাফসীর করছিলাম। এই গজলটা যখন গাইছিলাম 70,000 ফেরেশতা নামে, আমি সূরা ইখলাসের তাফসীর করতে যায়া ঘরে পড়তেছিলাম। পড়ার সময় দেখলাম যেই ব্যক্তি মহব্বতে সূরা ইখলাস পড়ে আর ইখলাসের সঙ্গে একটা মহব্বত দরদ পয়দা হয়, সে যখন মারা যায় তার জানাজায় শুধু প্রতিবেশী যায় না, আসমান থেকে জিবরাইল আর মিকাইল নামে। ওই যে নামে যে ফেরেশতারাও যে নামে সহযোগী হয়, দোয়া যে করে। লাইলাতুল কদর আসলে তো আপনি দোয়া করেন, হাত তুললা আপনার ডানে বামে ফেরেশতারা আমিন পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য এই শব্দটা খুব প্রেমের সময় বলেন, আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল, যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি।
বড় ভাই কয় ছোট ভাইকে বড় ভাই কি হইছে কে জানে বিষ পান করাইছে ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে কান্দি আমি ভাই হারা ইয়ারে হাইরে আমার সোনা চন্দ্রমণি হাইরে আমার সোনার চন্দ্রমণি চিৎকার মেরে কোন আল্লাহু আকবার সবাই জবানটা বলে দিন ইয়া হুসাইন আর বড় করে বলি ইয়া হুসাইন